দুইজনের চিন্তার দুই স্থান। আলেম চিন্তা করে ব্রেন থেকে, কোত্থেকে হয় না নি ব্রেনুর খেলা, কিউর খেলা হয় না হয়। আলেম উলামা তারা কোরআন হাদিস যা পড়েছে এগুলো এখানে জমা রেখেছে, এখান থেকে সে সাপ্লাই দেয়। তবে হ্যাঁ, এখানে যেরকম ভালো জিনিসও আছে খারাপ জিনিসও, কিন্তু এইখানে একটা জায়গা আছে এলমের ভান্ডার, যেটাকে বলা হয় কলব। সুবহানাল্লাহ। আর কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এখানে কোনো শয়তানিয়তের জায়গা নাই, চিন্তার স্থান দুইজনের দুই জায়গা। ও মাওলানা, চিন্তা কোত্থেকে করো? ব্রেন থেকে করি। মুজুসা কোত্থেকে করো? বলে কলব থেকে করি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। জেনে রাখেন, ঈমান বা আমানু, আল্লাহ প্রেমের শিক্ষা কিন্তু সবাইকে দেয় নাই। যেমন আপনারা একটু আগে দরুদ শরীফ পড়েছিলেন, এই দরুদ শরীফ আপনি এমনি পড়েন নাই। আল্লাহ বলেন এই দরুদ শরীফ সবাইকে পড়ার তৌফিকও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তার বন্ধুর উপর দরুদ পড়েন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কিন্তু কোনো কিছুকে শরীক করা যায় না, লা শারিক আল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে শিরিক হয়, কিন্তু আল্লাহ একটা কাজের মধ্যে নিজেই শরীক করেছেন ফেরেশতাদেরকে। আল্লাহ যদিও বা লা শারিক, কিন্তু তিনি শরীক করেছেন ফেরেশতাদেরকে তার বন্ধুর উপর দরুদের মধ্যে। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং তিনি যখন শরীক করলেন, এই আল্লাহ আপনার সাথে যদি কাউকে শরীক করে শিরিক হয়, আপনি আপনার ফেরেশতাদেরকে শরীক করে আপনি যে দরুদ পড়ছেন, এখানে তো শিরকিয়তের কোনো কিছু নাই, মুহাব্বতের ইজহার হলো। আমরা গুনাহগাররা কোথায় যাব? তখন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ইনসানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাসু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমিনু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলে শিরিক হয়, কিন্তু আল্লাহ পাক নিজে যখন তার বন্ধুর উপর দরুদ পড়ছেন, প্রথমে ফেরেশতাদেরকে শরীক করলেন, এরপরে মুমিনদেরকে শরীক করলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? কারণ হলো আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা সবাই মুমিন না, ঠিক কি না? মুসলমান আপনি দাবি করতে পারেন, কারণ যেই ব্যক্তি জবান দিয়ে কলমা পড়ল, অন্তর দিয়ে বিশ্বাস করল, কলমার হক আদায় করল, ওই ব্যক্তির নাম মুসলমান। কিন্তু মুমিন সবাই নয়। মুমিনের একটা কলমা রয়েছে। মুমিন কাকে বলা হয়? মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বউ পুত্র সন্তান, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত সব চাইতে নবীকে বেশি মুহাব্বত করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাকে মুহাব্বত করে? আরো জোরে বলেন কাকে? নবীকে। আপনারা এখানে আসছেন কার মুহাব্বতে? জোরে বলেন না কার? এখনো যারা আসতে পারেন নাই তারাও আসবেন কার মুহাব্বতে? তবে নবীর প্রেম বিরিয়ানির ওয়াক্তে উঠলে হবে না, নবীর প্রেম উঠতে হবে শুরুতে। কারণ কি জানেন?
আমার কামলিওয়ালা নবীর মুহাব্বত এটা যদি অন্তরে ধারণ করতে পারেন, আপনার জন্য পরকালে নাজাতের রাস্তাটা সহজ। কারণ কি জানেন? নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না। হজ করেছি, কবুল হয়েছে কিনা জানি না। যাকাত দিয়েছি, কবুল হয়েছে কিনা জানি না। কোন পৃথিবীর ইমাম বলতে পারবে না তার নামাজ কবুল হয়েছে। কোন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এমনকি খানায়ে কাবার ইমামও বলতে পারবে না তার নামাজ কবুল হয়েছে। কিন্তু মুস্তাফার জিকির, মুস্তাফার মিলাদ, এটা আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানে? যেমন নামাজ আমরা পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? বালা করে চিন্তা করে বা পড়ে না। আল্লাহ কি ফজরের নামাজ পড়েন? জোহরের নামাজ পড়েন? আসরের নামাজ পড়েন? মাগরিবের নামাজ পড়েন? এশার নামাজ পড়েন? আল্লাহ আপনি কেন নামাজ পড়েন না? আল্লাহ বলেন আমার নামাজের দরকার নাই, কারণ আমি খালেক। আমরা রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। ও আল্লাহ, আমরা তো রোজা রাখি, আপনি কি রোজা রাখেন কিনা বলেন। আমার আল্লাহ বলেন আমি রোজা রাখি না। আল্লাহ আপনি তো আমাদের উপর রোজা ফরজ করেছেন। আয় আল্লাহ, আমরা তো যাকাত দেই, হজ করি, আপনি কি হজ করেন কিনা বলেন। আল্লাহ বলেন আমার হজেরও দরকার নাই, আমার যাকাতেরও দরকার। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজাও রাখেন না, আপনি হজও করেন না, আপনি যাকাতও দেন না। আল্লাহ আপনি করেন কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো, আর আমি আল্লাহ নবী নবী জিকির করি। বড় করে বলেন সুবহান। তাহলে এই নবীর প্রেমের দাম আছে কি না? এই প্যান্ডেল আজকে যেমন তেমন প্যান্ডেল নয়। এই প্যান্ডেলের মধ্যে যারা আসতে পারবে, বসতে পারবে, এরা যেমন তেমন প্যান্ডেল নয়। এটা রহমাতুল লিল আলামিনের প্রেমের বাগান, প্রেমের প্যান্ডেল। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তার কাছে ঈমান, জোরে বলেন ঈমান। এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালা দুনিয়া এই জন্য বাবা ইমানদার যদি বলতে হয়, বাবার ইমানদার কিভাবে বলবা? ইমানদার কিন্তু যদি বলতে হয়, ইমানদারের সদাই আছে। এই ইমানদারের সদাই দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না, সাতপুরার বাজারে পাওয়া যায় না। ইমানদারের সদাই তুমি ফুলতলের বাজারে পাবা না, সি অফিসের বাজারে পাবা না। আপনি চাইলে ইমানদারের বাজার বাংলাদেশের কোন বাজারে পাবেন না। যদি ঈমানের সদাই করতে হয় তাহলে আল্লাহর বলি সোহবতে যেতে হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কারণ আল্লাহর বলির দরবার এক একটা ইমানদারের স্টেশন। যেরকম করে বালি যখন মেশিনের মধ্যে ঢুকানো হয়, আরেক প্রান্ত দিয়ে কাঁচ বনে বের হয়। পিএসপি গ্রুপের মালিক কাঁচ তৈরি করে, গ্লাস তৈরি করে। এই যে আমরা মসজিদের মধ্যে থাই গ্লাস লাগাই, এইগুলা তৈরি করেন। জেনে রাখো, জেনে রাখো ও আল্লাহর বান্দা নবীর উম্মত, যেরকম গ্লাসটা তৈরি হয় বালি থেকে, কি থেকে?
এই যে গ্লাস তৈরি হচ্ছে এটা কি থেকে তৈরি হয়? বালি থেকে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আওয়াজ দিবে, দুই তিন পারে খাই দিলে যদি করো না সিন সিনি মোহাম্মদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবারা যেই রকম বালি যখন মেশিনের মধ্যে ঢুকায়া দেয়, দেখা যায় ওই বালি আরেক প্রান্ত দিয়ে কাঁচ বনে বের হয়, ঠিক কিনা? আপনারা আপনাদের ঘরের মধ্যে কাঁচ লাগান না? কাঁচ মসজিদের মধ্যে যে থাই গ্লাস লাগাইছে না, এই গ্লাসটা বানায় কি দিয়ে? জোরে বলেন না কি দিয়ে? বালু দিয়ে। পিএইচপি গ্রুপের বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো কাঁচ তৈরি করে পিএইচপি গ্রুপ। পিএইচপির গ্লাস, এই পিএইচপির গ্লাস যখন বালি যখন ঢুকায়া দেয়, আরেক দিক দিয়ে বালিগুলা গলে লাভার মতো হয়, এরপরে এটাকে মেশিনের মধ্যে কাঁচ বানানো হয়। আচ্ছা বলেন তো, এই কাঁচের দাম কম না বেশি? বেশি। এই থাই গ্লাসের কাঁচের দাম অনেক বেশি। আপনি কি এই কাঁচের জায়গায় কি কখনো বালু লাগাবেন? কিন্তু এই বালু দিয়ে কাঁচ তৈরি হয়েছে। হুজুর, বালু থেকে কাঁচ কিভাবে তৈরি হলো? এটা মেশিনের বিষয়। ঠিক তদ্রূপ ভাবে যখন ওলি আল্লাহর দরবারে যাবেন, মেশিনের মধ্যে যেরকম বালু ঢুকলে অপর প্রান্তে কাঁচ হয়ে বের হয়, ঠিক হযরত মজুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর প্রেম সাগর দিয়ে ঢুকলে ওইদিকে আল্লাহ ওয়ালা হয়ে বের হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? কারণ আল্লাহর কাছে সে ক্ষমতা আছে কি নাই? কারণ আল্লাহ হচ্ছে কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ বলতেছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার কতগুলা প্রতিনিধি জমিনের বুকে প্রেরণ করলাম। ও আল্লাহ, তোমার প্রতিনিধি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বর্তমান সময়ে আমি আল্লাহর প্রতিনিধি হলো আউলিয়া কিরামগণ। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন আমরা ইমানদার বনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমরা সবাই ইমানদার বনতে। এখন হুজুর আমানু বনতে চাই, কিন্তু কিভাবে আমানু বনবো? ও জগতের মানুষ, এই আমানু শব্দের মধ্যে পাঁচটা অক্ষর রয়েছে। কয়টা? জোরে বলেন না, কয়টা? নামাজ কয় ওয়াক্ত? পাকে পঞ্জতন কয়জন? পাঁচজন। কয়জন? আবার আমানুর মধ্যে শব্দ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আলিফ, আমার সাথে বলেন কি? দুই নম্বর হলো মিম, দুই নম্বর কি? তিন নম্বর হলো নুন, চার নম্বর হলো ওয়াও, পাঁচ নম্বর হলো আলিফ। মোট কয়টা? জোরে বলেন কয়টা? আমানু যদি হতে চান, ইমানদার যদি বনতে চান, এই পাঁচটা অক্ষরের মধ্যে আল্লাহর রহস্য লুকায়া রাখছেন। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা অক্ষরের মধ্যে রহস্য লুকায়া রাখছেন। আমানু যদি বলতে চাও, ও আমার বান্দারা, আমার আল্লাহ ঘোষণা করছেন এই পাঁচটা অক্ষরের হক যদি আদায় করতে পারো, তোমরা আমানু বলতে পারবা। এখন যারা আমরা দরবারে আমরা বলি আমরা ইমানদার, যারা ওয়াহাবি তারা বলে তারা ইমানদার, যারা আহলে হাদিস তারাও বলে তারা ইমানদার, যারা শিয়া তারাও বলেন তারা ইমানদার, যারা রাফেজি তারাও বলেন তারা ইমানদার। এখন কে ইমানদার বুঝবো কিভাবে? আমার আল্লাহ বলেন বান্দারে, এই আমানু পাঁচটা অক্ষরের হক যদি আদায় করতে পারো, তুমি ইমানদার দাবি করতে পারবা। আল্লাহ, এই পাঁচটা অক্ষরের হক তো আমি বুঝি না, এই পাঁচটা অক্ষরের রহস্য তো বুঝি না। আল্লাহ বলেন সর্বপ্রথম অক্ষর হলো আলিফ। সর্বপ্রথম অক্ষর কি? আরো জোরে বলেন, অক্ষর কি? এখন তুমি যদি ইমানদার বলতে চাও, সর্বপ্রথম আলিফ দ্বারা আল্লাহকে মানতে হবে। বড় করে বলেন সুবহান। আলিফ দ্বারা কি? আরো জোরে বলেন কি? এখন আমরা আল্লাহকে মানি,
মানে কি না? তবে কেমন মানি? আচ্ছা বলুন তো, কেউ যদি আল্লাহকে মানে সে কখনো সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, গাঁজা খাইতে পারে, চুরি করতে পারে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, অন্যের সম্পদকে জোর করে গজব করতে পারে, কখনো কারোর উপর জুলুম করতে পারে? আল্লাহকে যদি মানো, মানার মতো মানো। আল্লাহকে কেমন মানবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম আমানু হওয়ার প্রথম সূত্র দিলেন। আমানুর প্রথম অক্ষর হলো আলিফ, আলিফ দ্বারা হলো আল্লাহ। আমরা সবাই বলি কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর কোন ছেলে আছে, বউ আছে, সন্তান আছে, নানি দাদি খালা? এই জন্য আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। কেমন মানা? আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দারে তুই তো আমি আল্লাহকে চিনলি না। আমি আল্লাহ, তুই বান্দাকে এত ভালোবাসি, আমি আল্লাহর প্রেমের 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 100 ভাগ শুধুমাত্র দুনিয়ার মধ্যে দিয়েছি, 99 ভাগ ও বান্দা আমার কলিজার মধ্যে রেখেছি। বান্দারে তুই যত বড়ই গুনাহগার হোস না কেন, যত বড়ই পাপী হোস না কেন, আমি আল্লাহর দরবারে তওবা করার দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। কারণ আমি হলাম রহমানুর রহিম, আমি হলাম সত্তারুল উয়ুব, আমি হলাম গফুরুর রহিম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আলিফ দ্বারা কি? জোরে বলেন না। অক্ষর হচ্ছে কয়টা? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা কি? এখন আল্লাহকে মানতে হলে মানার মতো মানতে হবে। এই জন্য মাইজ ভান্ডারও যখন যায়, মজু ভান্ডারও যখন যায়, ওলি আল্লাহর দরবারও যখন যায়, তারা আমাদেরকে শিক্ষা দেয় দমে দমে জপরে মন লা ইলাহা লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে। মেসিং করনা পারো? দমে দমে জবরে মন লা ইলাহা আমর লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জবরে মন। সুবহানাল্লাহ। তাহলে সবার শিক্ষা কি? লা ইলাহা। আল্লাহ চাইতে বড় কোন দয়াবান আছে? মেহেরবান আছে, করিমুন আছে, রহিমুন আছে। এখন আল্লাহকে মানলাম, মুখের উপর মানলাম, আল্লাহকে মানলাম, লোক দেখানো মানলাম, দেখা গেল মসজিদের প্রথম কাতারে বসলাম, কিন্তু শুধু নাম্বার 1। তাহলে আল্লাহকে মানা হলো না অপমান করা হলো? তাহলে আল্লাহকে যারা মানার মতো মানবে তারা ঈমানদারের প্রথম ধাপ অতিক্রম করবে। সুবহানাল্লাহ। অক্ষর কয়টা? গেছে কয়টা? বাকি কয়টা? এখন আমরা দরবারীরা বলতেছি আমরা আল্লাহকে মানে কিনা? কুল হুয়াল্লাহু আহাদ মানে কিনা? আল্লাহুস সামাদ মানে কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে কিনা? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান মানে কিনা? তাহলে এখন ওয়াহাবিরাও বলছে তারাও তো মানে, শিয়ারা বলছে তারাও মানে, খারিজিরা বলছে তারাও মানে, রাফিজিরা বলছে তারাও মানে, এমনকি অনেক বেদর্মী আছে তারাও আল্লাহকে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। এখন বিষয় হলো আল্লাহকে তুমি মানছো, কিন্তু আমি বলতে চাই ওগো মুসলমান, অক্ষর তো 5টা, গেছে মাত্র কয়টা? আরো 4টার মধ্যে মিল আছে কিনা আগে দেখো, তারপর ঈমানদার দাবি করিও। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ঈমানদার বনে কবরে যেতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? এই জন্য আমরা সবাই আল্লাহকে মানি। কেমন মানা মানি?
এমন ভাবে মানি যেইভাবে মানা দরকার। এই জন্য আমাদের জবানে চলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। তাহলে অক্ষর গেল কয়টা? আলিফ দ্বারা কি দ্বিতীয় অক্ষর জানা আছে? মিম। দ্বিতীয় অক্ষর কি? আমানুর দ্বিতীয় অক্ষর কি? আমানুর প্রথম অক্ষর আলিফ। হুজুর আলিফ দ্বারা বুঝলাম আল্লাহ, কিন্তু মিম দ্বারা কি? আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার আল্লাহর পরে আল্লাহ যদি রহমানুর রহিম হয়, আল্লাহর পরে জমিনের বুকে সবচাইতে যিনি রাহমাতাল লিল আলামিন, মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। তাহলে মিম দ্বারা কি মুস্তাফা, মিম দ্বারা কি? এখন নবীকে কেমন মানেন, মুস্তাফাকে কেমন মানেন? আমরা যারা সুন্নি আমরা বলি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো আমার জানের চাইতে বেশি আপন। নবী চাইতে দুনিয়াতে আপন বলতে কেউ নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশিক বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সালাতুনিয়া কারণ আমরা নবীর জন্য পাগল, নবীকে দেখার জন্য পাগল। তবে জেনে রাখো আমরা নবীকে মানি, কিন্তু আমাদের সমাজে কতগুলা মানুষ আছে নবীকে কেমন মানে? বলেন নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? বলে কি বলে না? আচ্ছা বলেন তো আমরা কি সুন্নিরা নবীকে মরা বলি নাকি জিন্দা? আরো জোরে বলেন মরা না জিন্দা? আমরা আজকে জুলুস মাহফিলে এসেছি মরা নবীর নাকি জিন্দা নবীর? কারণ শুধু নবী জিন্দা নয়, আমার মজুস রাহমাতুল্লাহ আলাইহির রওজার মধ্যে জিন্দা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কারণ জিন্দা রাখার মালিক কে? জোরে বলেন না কে? এই জন্য একটা কথা আছে, রাখে আল্লাহ। জোরে বলেন না রাখে আল্লাহ। একজন বললেন হুজুর মুখে বললে তো হবে না, নবী জিন্দা কেমনে বুঝবো? আমি বললাম তুমি কি মাওলানা বললেন না? তাহলে কোরআন হাদিস দিয়ে তুমি তো বুঝবা না, তবে একটা সাধারণ ভাবে বুঝাই। আচ্ছা বলো তো তুমি যখন মারা যাবা তোমার কবরে নবী আসবে কি আসবে না? তিনি বললেন হ্যাঁ হ্যাঁ আসবে, কারণ কবরে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। একটা হলো তোমার রবকে, দুই নম্বর হলো তোমার দিন কি, তিন নম্বর হলো যখন দুনিয়াতে ছিলা এই নূরুন নবী সম্পর্কে কি বলতা? আচ্ছা বলো তো বাবা ওই সময় যে নবী তোমার কবরে আসবে, এখানে তো রাসূল বলেছেন, এখানে ছবি বলেন নাই। ছবি বললে বুঝতে পারতাম ছবি আসতো, কিন্তু ইসলামে তো ছবি হারাম। এখন বলছেন রাসূল, এখন তোমার কবরে যে নবী আসবে এটা কি মরা নবী আসবে নাকি জিন্দা নবী আসবে? ওই ব্যক্তি বললেন খোদার কসম জিন্দা নবী আসবে। তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে মানুষ যখন মারা যায় প্রত্যেকের কবরে নবী যায়। এখন তোর আকল দিয়ে বল আমার নবী মরা নাকি জিন্দা?
জোরে বলেন না মরা না জিন্দা। এই জন্য আমরা বলি জশনে আমাদের রাসূল আল্লাহ গে আল্লাহ বিবি আল্লাহ গে আল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহ গে লা বিবি আমেনা কে আল্লাহ গে আল্লাহ আল্লাহ গে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ গে আল্লাহ আল্লাহ গে আল্লাহ বলো আল্লাহ গে আল্লাহ হে दुआ हो गई कबूल अल्लाह गे अल्लाह जश्न आमद अल्लाह गे अल्लाह सलातुनिया। তাহলে কেউ মানে মরা নবী আমরা মানি, কেউ বলে নবী আমার মতো মানুষ মাটির মানুষ, কিন্তু আমরা বলি কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার। আমার নবী মাটি না নূর? আরো জোরে বলেন মাটি না নূর? আচ্ছা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? কেউ বলেন নবী কোন অক্ষর জ্ঞান নাই, নবী আলিফ বা তা সা চিনে না, কিন্তু আমরা বলি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। নবীর শিক্ষককে জোরে বলেন না কে? নবীকে শরীয়ত তরিকত হাকিকত মারিফত শিক্ষা দিয়েছেন কে? নবীর কোন দুনিয়ার উস্তাদ দরকার নাই, কারণ উস্তাদের 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 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি জ্ঞানের অধিকারী ইলমের অধিকারী তিনি হলেন আল্লাহ। ওই মহান রব্বুল আলামিন থেকে জ্ঞান অর্জন করেছেন রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে মিম দ্বারা মুস্তাফাকে মানতে হবে। মিম দ্বারা কি? জোরে বলে না মিম দ্বারা মুস্তাফা। কারণ কেমন মানা মানতে হবে? মুস্তাফা আপকে জैसा कोई आया है नहीं, मुस्तफा आपके जैसा कोई आया है नहीं, आते ही कैसे जब अल्लाह ने बनाया है नहीं, आते ही कैसे जब अल्लाह ने बनाया है नहीं। सलातुनिया আল্লাহর পরে জমিনের বুকে নবীর সমতুল্য কেউ হতে পারবে? জোরে বলেন হতে পারবে। এই জন্য আমরা নবীকে মানি। আমাদের কিছু ভাই মানতো না, কিন্তু গত পরশুদিন ফেসবুকে দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। আমাদের দেশের কিছু বড় বড় শেখ আছে, শেখ, এগুলাকে শাক বললেও শাকের অপমান হবে। বাংলাদেশে ফতোয়া দিছে মিলাদুন নবী হারাম। এখন দেখছি মালয়েশিয়ায় যাইয়া, কোথায় মালয়েশিয়ায় যাইয়া দেখি যে তারা মিলাদুন নবীর মাহফিল করতেছে, নাম দিয়েছে মৌলুদুর রাসূল। আচ্ছা রাসূল আর নবীর মধ্যে রাসূল বললে তো আরো ভালো। তাহলে এতদিন যে বাংলাদেশে ফতোয়া দিছো মিলাদুন নবী না জায়েজ, যার একজনের নাম হচ্ছে শেখ আহমেদুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে শেখ মিজানুর রহমান আজহারি, দুজন দেখলাম গত পরশুদিন মালয়েশিয়ার মধ্যে মিলাদুন নবী করতেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, আমিন বলেন। যেন শেষ বেলা তৈরি লাইন তৈরি। তবে প্রশ্ন আছে, বাংলাদেশে মিলাদুন নবী করলে না জায়েজ হয়ে যায়, আর আপনি মালয়েশিয়া করলে জায়েজ হয়ে যায়। এখন বাংলাদেশের জন্য এক ফতোয়া, মালয়েশিয়ার জন্য আরেক ফতোয়া কেন? এটা আমাদের জানার অধিকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কি নাই? তাহলে মিলাদুন নবী যারা পালন করবে, মুস্তাফাকে মানবে। কেমন মানা? আল্লাহর পরে জমিনের বুকে মুস্তাফার সমকক্ষ কেউ হতে পারবে?
নবীর ইলমে গায়েবকে মানবে, নবীর হাজির নাজিরকে মানবে, নবীর নূরকে মানবে, নবীর মর্যাদাকে মানবে, নবীর ইজ্জত করবে, নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি মিম দ্বারা মুস্তাফার হক আদায় করবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? পাঁচটা অক্ষর মিলাইলে কি হয়? আমানু। কি হয়? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা কি? জোরে বলেন, এই আওয়াজে হবে না, মোহাব্বতে বলেন। মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা, জোরে বলেন, মিম দ্বারা। এখন অক্ষর গেল কয়টা? বাকি আছে কয়টা? তাহলে গেল। এখন বাতিলরাও বলে আমরা তো নবীকে মানি। আচ্ছা ঠিক আছে, নবীকে মানো বুঝলাম, তবে কেমন মানো সেটা আমরা জানি, ঠিক কি না? এখন তৃতীয় অক্ষর হলো নুন। তৃতীয় অক্ষর কি? আমানুর পাঁচটা অক্ষরের মধ্যে প্রথম অক্ষর আলিফ। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা হলো নবী আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমরা বাবা আদমকে মানি কি না? শীশ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে, ইদ্রিস আলাইহিস সালামকে, প্রত্যেক পয়গম্বর 1,24,000 পয়গম্বর সবাইকে মানি কি মানি না? আরো জোরে বলেন, মানি কি মানি না? 1,24,000 পয়গম্বর আমরা মানি। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর যত পয়গম্বর জমিনের বুকে এসেছেন মানার মতো মানি। বরঞ্চ ফজরের নামাজ আমরা আদায় করি ফরজ হিসাবে, কিন্তু ফজরের নামাজ আদায় করেছিলেন বাবা আদম। যোহরের নামাজ আমরা মানি এবং ফরজ হিসাবে আদায় করি, কিন্তু যোহরের নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজও আদায় করেছিলেন আরেক পয়গম্বর। মাগরিবের নামাজ আদায় করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম। পড়েছিলেন 4 রাকাত, কিন্তু 3 রাকাত পড়ে দাঁড়াইতে পারে নাই। আল্লাহ বলেন পয়গম্বর 4 রাকাতেরই হক আদায় হলো, 3 রাকাতে সালাম ফিরাও। এই জন্য কোন নামাজ 2 রাকাত, কোন নামাজ 4 রাকাত, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত। কারণ হলো কি? কারণ হলো কি? এটা আমার আইয়ুব পয়গম্বর 18 বছর ক্রিয়া পোকা খাওয়ার কারণে শরীরটা যখন দুর্বল হয়ে গেল, আল্লাহ যখন রোগ থেকে মুক্তি দিলেন, তিনি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাত পড়ে দাঁড়াইতে পারলো না, সালাম ফিরায় নিল। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদিরে তোমরাও 3 রাকাত পড়ে সালাম ফিরায়া ফেলবা। কারণ আমার আইয়ুব পয়গম্বর যেভাবে পড়েছেন, তিনি পড়েছেন নফল হিসাবে, তোমরা পড়বা ফরজ হিসাবে। বড় করে বলেন সুবহান। তাহলে এশার নামাজ আমরা এরকম করে করে নামাজগুলা পয়গম্বর থেকে নিয়েছি, কারণ আমরা ওই পয়গম্বরগুলোকে মানি কি মানি না। তাহলে অক্ষর গেল কয়টা? জোরে বলেন না কয়টা? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা কি? দ্বিতীয় অক্ষর হলো মিম। দ্বিতীয় অক্ষর মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা কি? তৃতীয় অক্ষর হলো নুন। তৃতীয় অক্ষর কি? নুন দ্বারা হলো নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম 1,24,000 মানি। এখন ওয়াহাবিরাও বলে তারাও মানে, সুন্নিরা বলে তারাও মানে, খারেজিরা বলে তারাও মানে, রাফিজিরা বলে তারাও মানে, আমরা বলি আমরাও মানি। এখন তো মিলে গেল মানে। আমি বললাম বাবা এখন তোমরা 3টা অক্ষর মানছো, আরো 2টা অক্ষর বাকি আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? এখন তৃতীয় অক্ষর গেল। চতুর্থ নাম্বার অক্ষর হলো ওয়াও। চতুর্থ নাম্বার কি? ওয়াও। হুজুর আলিফ দ্বারা আল্লাহ বুঝলাম, মিম দ্বারা মুস্তাফা বুঝলাম, নুন দ্বারা নবী বুঝলাম, ওয়াও দ্বারা কি? কারণ আমি ইমানদার হতে চাই। কারণ আল্লাহ সুসংবাদ দিয়েছেন ইমানদারের জন্য, জান্নাতের নিয়ামত রেখেছেন ইমানদারের জন্য, বেলায়েত রেখেছেন ইমানদারের জন্য, তরিকত রেখেছেন ইমানদারের জন্য, বেলায়েতের মূল রেখেছেন ইমানদারের জন্য। আমরা আলিফ দ্বারা আল্লাহকেও মানি, মিম দ্বারা
দ্বারা মুস্তাফাকেও মানি, নুন দ্বারা নবীকেও মানি, ওয়াও দ্বারা কি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়ালারা বলেন ও মুমিন মুসলমান যদি তোমরা মুমিন হতে চাও আলিফ দ্বারা শুধু আল্লাহ মানলে হবে না, নুন দ্বারা মিম দ্বারা শুধু মুস্তাফাকে মানলে হবে না, নুন দ্বারা শুধু নবীকে মানলে হবে না, ওয়াও দ্বারা ওলি আল্লাহকেও মানা লাগবে। বড় করে বলেন সুবহান। ওলি আল্লাহর দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? না হলে মুক্তির কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায় আছে? ওলি আল্লাহর দরবার ছাড়া ঈমান বাঁচানোর কোনো রাস্তা আছে? এখন ওয়াহাবি খারেজি রাফেজি এরা বেজে গেলেন, এরা আল্লাহকে মানে, মুস্তাফাকে মানে, নবীকে মানে, কিন্তু ওলি আল্লাহ মানে। তারা বলে পীর দ্বারা শিরিক, মুরিদ হওয়া শিরিক, ওলির কাছে যাইতে হবে না, তাদের কবরে যাইয়া কোনো কিছু চাওয়া শিরিক। আচ্ছা আমরা মাজারের কাছে চাই নাকি আল্লাহর কাছে চাই? ওনারা হচ্ছেন ওসিলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনার যখন অসুখ হয়, আপনি যখন রোগাক্রান্ত হন, হঠাৎ করে স্ট্রোক করলেন, আপনি কি আল্লাহর কাছে যান না ডাক্তারের কাছে? জোরে বলেন না কার কাছে? কেন? আপনি তো আল্লাহর কাছে যাবেন, ডাক্তারের কাছে কেন গেলেন? আপনি বলবেন হুজুর আমি ডাক্তারের কাছে গেছি সত্য, কিন্তু বাঁচানেওয়ালা হচ্ছেন আল্লাহ, ডাক্তার হচ্ছে ওসিলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাকিকাতান বাঁচাবেন কে? জোরে বলেন না কে? ডাক্তার হচ্ছে ওসিলা। কোর্টে গেলেন, মামলা হবে, মোকদ্দমা হবে, আপনি মোকদ্দমায় লড়বেন। আচ্ছা আপনি কি কোর্টে জজ সাহেবের সামনে দাঁড়াইতে পারবেন? জোরে বলেন না পারবেন? দাঁড়াইতে হলে কি লাগবে? উকিল লাগবে। উকিল বাবা না ফাইলে ম্যাচিং হইলে বন্ধ করে দিতে হইলে মাইক চালাও। যদি উকিল একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনি যদি উকিলের কাছে যান, উকিল কি করবে? জজের সাথে মোকাবেলা করে কথাবার্তা বলে। তিনি জানেন উকিল কিভাবে তার ক্লায়েন্টকে অপরাধ থেকে মুক্তি করতে হয়, কিভাবে ছাড়াইতে হয়। যখন মজু শাহ নামের উকিলের কাছে গেলেন, গাউসুল আজম মাইজভান্ডারী নামের উকিলের কাছে গেলেন, হ্যাঁ আপনি অপরাধী, কিন্তু উকিল বুঝাইতে সমর্থন হলেন জজকে অর্থাৎ আল্লাহকে, আল্লাহ অপরাধ করেছে, প্রথমবার তো মাপ পেতে পারে, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনি তো সত্তারুল উয়ুব, আল্লাহ অমুক ক্ষেত্রে অমুককে মাফ করেছেন, 40 বছর গুনাহ করার পরেও তওবা করেছেন, আপনি মাফ করেছেন। দাগিয়া কলবি 99টা জীবিত সন্তান কবর দেওয়ার পরেও আপনি মাফ করেছেন। আল্লাহ ক্লায়েন্ট এত বড় অপরাধ করে নাই, এত বড় গুনাহ করে নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। মজু শাহ নামের ওকিল যখন আল্লাহর কাছে হাত তুলে দিবে, আল্লাহ বলবেন ও আমার বলি আমি জীবনেও মাফ করতাম না, কিন্তু তুমি যখন আমারে রাজি করেছো আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশা জাত, ওরে মাওলা পাইবার আশা জাত, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজভান্ডার। ঠিক কি না? ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, খোদা ভাইবার আশা যার আমার নবী ভাইবার, আমার মওলা ভাইবার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মজু ভান্ডার। সালাতুন ইয়া তাহলে ওয়াও দ্বারা হলো ওলি আল্লাহ, ওয়াও দ্বারা কি? আচ্ছা বলুন তো ওলি আল্লাহকে ক্ষমতা কি প্রধানমন্ত্রী দিয়েছেন? এমপি সাহেব দিয়েছে, মন্ত্রী সাহেব দিয়েছে, কে দিয়েছে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। এটা কথা কার কথা? আমার কথাই ভুল থাকতে পারে, আল্লাহর কথাই কোনো ভুল আছে? কেউ যদি বলে আল্লাহর কথাই ভুল আছে, আমি বলবো তুমি ইসলামে নাই, ঠিক কি না? আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে তোমরা কতগুলা আমার কতগুলা বান্দা পাবা, দেখতে তোমার মতো চলেও তোমার মতো, ঘুমায়ও তোমার মতো, সংসার করে তোমার মতো, খায়ও তোমার মতো, হাঁটেও তোমার মতো, বলেও তোমার মতো, কিন্তু তোমার মতো না। তোমার মতো আল্লাহ কেন আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। তোমরা দেখতেছো তিনি ঘুমায়, কিন্তু না, তিনি ইবাদত করে। সুবহানাল্লাহ। তুমি দেখো তিনি হাঁটে না, তিনি ইবাদত করে। কারণ তার জবানটা বন্ধ থাকলে কি হবে? তার কলবটা তো মাওলার প্রেমে চলে। সুবহানাল্লাহ বলেন না? কার প্রেম? জোরে বলেন না কার প্রেম? মাওলার প্রেমে দেখবেন আপনি তার কলবটা নাচানাচি করছে, জিকির করছে, মাওলার প্রেমে মশগুল রয়েছে। ফাযকুরুনি আযকুরুকুম। তিনি মাওলাকে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে স্মরণ করে, মাওলাও প্রতি সেকেন্ডে তাকেও স্মরণ করে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এমন কতগুলা বান্দা আছে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ যাকে স্পেশাল রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যে জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহান। সালাতুনিয়া আওয়াজ বেশি হবে। এই ইলমে লাদুন কোথায় পাওয়া যায়? শাকপুর বাজারত ইলমে লাদুন বেচনে 1 কেজি ইলমে লাদুন 1 লাখ টাকা। কিনিব না কিনিব? বেচিলে কিনিব না? ইলমে লাদুনের দাম আছে কি নাই? মজুসা রহমাতুল্লাহ আলাইহি উনি এত দামি হইছেন কিসের কারণে? ইলমে লাদুনের কারণে। আবার ইলমে লাদুনিটা দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায়? এটা পাওয়া যায় আল্লাহর কিছু খাস প্রিয় বান্দা আছেন, যেমন হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারে বলেন না গৌসুল আজম। এই জন্য শায়রা বলেছেন আগাম মদে মুগাম মদে নামে মন প্রাণ মধু ময়া মদ নামে মন প্রাণ মধু ময়। গৌসুল আজম মাঝবান সেই মধুর ভান্ড হয়। গৌসুল আজম সেই মধুর আগাম মদ ভোগাম মদ নামে মন প্রাণ মধু ময়া মদ মুহাম্মদ নামে সালাতুনিয়া। তাহলে অক্ষর গেল কয়টা? আলিফ দ্বারা কি? সবাই বলে। আমরা কোন শব্দ? আমানু শব্দের ব্যাখ্যা করছি। কোন শব্দ? আমানুর মধ্যে কয়টা অক্ষর? পাকে পঞ্জতন কয়জন? নামাজ কয় অক্ষর? ফাঁসের একটা দাম আছে। হযরত কিবলার রওজায় দেখবেন 5টা কোরআন। সুবহানাল্লাহ। এটাও কিন্তু পাকে পঞ্জতনের মহব্বত। সুবহানাল্লাহ। এই 5 আমানুর মধ্যে অক্ষর কয়টা? তাহলে বোঝা যায় 5টা অক্ষরের সাথে পঞ্জতন নামাজের পাকে পঞ্জতন এবং 5 ওয়াক্ত নামাজের একটা সম্পর্ক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য বাবা আমানুর মধ্যে 5টা অক্ষর। আলিফ দ্বারা হলো কি? একটু সবাই বলবেন কি? একজনও জবান বন্ধ রাখবে নাকি? মিম দ্বারা হচ্ছে মুস্তাফা। মিম দ্বারা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন মিম দ্বারা কি? নুন দ্বারা হলো নবী আলাইহিস সালাম, নবী। 4 নাম্বার হলো ওয়াও। ওয়াও দ্বারা হলো ওলি। জোরে বলেন না ওলি। তাহলে ওলি আল্লাহর বাদ দিয়ে ইমানদার হওয়া যাবে?
জোরে বলেন না যাবে। যতগুলা ইমানদার ব্যক্তি পাবেন সবগুলার পীরে মুর্শিদ আছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর না হলে ওলি আল্লাহর ওসিলা নিলে আল্লাহকে খুশি না বেজা। যখন ওলি আল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, নবীর ওসিলা নিয়ে যখন মাপ চাইবেন, বদরের ময়দানে সাহাবার ওসিলা নিয়ে যখন মাপ চাইবেন, আল্লাহ কি ক্ষমা করে কি করে না? জোরে বলেন না করে কি করে না? এই জন্য শায়ের বলেন, এলান করেন, ঘোষণা করেন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার। আমরা মাপ চাই কি চাই না? মুজুসার উসিলায় গুনাহ মাপ চাই কি চাই না? আই মিলাদুন নবীর উসিলায় গুনাহ মাপ চাই কি চাই না? সবাই বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো। ওরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। ওরে নবী ইব্রাহিমকে হুকুম করলো ইসমাইলকে কুরবানি করো, তোমার রহমতে বন্ধ সুরির দ্বার আল্লাহ পরওয়ার, তোমার রহমতে বন্ধ সুরির দ্বার। ও তোমার ইউনুসের মাছের উদরে রাখিলা 40 দিন ভরে, ইউনুসের মাছের উদরে রাখিলা 40 দিন ভরে, মুহাম্মদ নামে পাইল উদ্ধার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে ওলি আল্লাহর ওসিলা নিলে কম মাফ করবে না বেশি? জোরে বলে না কম না বেশি? তাহলে আমানও যদি হতে চাই আল্লাহকেও মানতে হবে, মুস্তাফাকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, ওলিকেও। কারণ কি ওলির মর্যাদা দিয়েছেন কে? মজুসার ক্ষমতা কি 5 বছর? চেয়ারম্যান সাহেবের ক্ষমতার মতো? হ্যাঁ 10 বছর, 99 বছর? নাকি আল্লাহ যতদিন দুনিয়া রেখেছেন ততদিনও ক্ষমতা দুনিয়াতেও আছে আখিরাতেও? কারণ এটা কি আমার কথা না আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ বলছেন আলা, সাবধান, বিয়াদবি করিও না। মজুসাকে তুমি তোমার এলমের পাল্লা দিয়ে মাপতে যেও না, কারণ তারা আল্লাহর প্রেমে বিভোর। তারা কি করে সেটা বুঝার ক্ষমতা তোমার। খবরদার, সাবধান। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে আল্লাহর ওলির কোনো ভয়, নির্ভয় দান করছেন কে? প্রধানমন্ত্রী না, আরো যদি এমপি সাহেব ওদের তোর নাই তুই জ্যাং খুশি অ্যাঙ্গর ইতের ফাওয়ারে টিকেন যাই না, কথা একদিকে গেলে আর পারমিশন লাগবে। এলে ক্ষমতাবান আছে না নাই? আছে। কিন্তু এখানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার কোনো মূল্যায়ন দিয়েছেন কে? তো আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? জোরে বলেন না, কোন শেষ আছে? 5 বছর 10 বছর কোন লিমিট আছে? আমার আল্লাহ বলেন খবরদার বিয়াদবি কইরো না,
যারা আমার ওলি কিয়ামত পর্যন্ত আমার ওলির কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন শুধু দুনিয়া তো নয় ও আমার মজু শহর পাগল সত্যিকার অর্থে যদি ওলি আল্লাহর প্রেমিক বলতে পারো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে চালাইতে পারো শুধু দুনিয়া নয় আখিরাতেও তোমার কোনো ভয় নাই বড় করে বলেন সুবহান। তাহলে আমরা আলিফ দ্বারা আল্লাহকে মানি মিম দ্বারা মুস্তাফাকে মানি নুন দ্বারা নবীকে মানি ওয়াও দ্বারা ওলিকে মানি এখন অক্ষর বাকি আছে কয়টা গেছে কয়টা এখন আমরা ওলিকে মানি এইজন্য এখন আমরা আমানুর ভিতরে আর যারা ওলিকে মানে না তারা আমানুর ভিতরে যে কোনো জক্কর মক্কর ফাটি হতো না আছে না নাই পিদ্দারা যাবে না बाबा लोगों को छोड़ो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है फतवा दे আছে কি নাই বলে কি বলে না পীরের কাছে যাওয়া যাবে না শিরিক বেদাত বলে কি বলে না তাহলে আমি বলবো তাহলে তুমি ঈমানদারও হতে পারবা কিন্তু আমরা ঈমানদার দাবি করতে পারবো আমরা সব বলি আল্লাহকে মানি যারা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া সাহরওয়ার্দিয়া আবুল উলাইয়া ফেরদৌসিয়া আরো কত তরিকা আছে প্রত্যেক তরিকার ইমামকে মানি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের শামিয়ানার নিচে আছে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমরা বলি আল্লাহকে মানি মানার মতো মানি এই জন্য আর যারা ওলি আল্লাহকে মানবে তারাই ঈমানদার হবে ওলি আল্লাহ ছাড়া ঈমানদার হওয়ার এখন আর কোন রাস্তা মোল্লাটাও মানতাম কিন্তু এক মোল্লা এদিকে বলে আর মোল্লা ওদিকে বলে কোনটা মানব একজন বলে এটা জায়েজ একজন বলে না জায়েজ আবার বোন মোল্লা এক মুখে হয় হতা আগের দিন হতে জায়েজ পরের দিন ঠেলা খাইরে হতে এরকম আছে কি না জোরে বলেন না আছে কি না এখন তাহলে বিশ্বাস করা যায় এখন কাকে বিশ্বাস করব আমরা বিশ্বাস করি ওলি আল্লাহকে কারণ ওলি আল্লাহর জাত গৌসুল আজম মাইজভান্ডারীর জাত এটা যেমন তেমন জাত নয় এদের কানেকশন মদিনা ওয়ালার সাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ এদের এরা মোল্লা থেকে পাওয়ার নিয়ে চলে না এরা মদিনা ওয়ালা থেকে পাওয়ার নিয়ে চলে সুবহানাল্লাহ শেরে বাংলার পাওয়ার কি মদিনা ওয়ালা বলে না মদিনা আলা হযরতের পাওয়ার কি মদিনা গৌসুল আজম মাইজভান্ডারীর পাওয়ার কি মদিনা শাহ মানত শাহ পরান পাওয়ার কি মদিনা মজু বাবার পাওয়ার কি মদিনা এইজন্য তো আমরা বলি সবসে আলা वो आला सबसे बाला वो आला सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए अल्लाहु अकबर কে দিবে কে না দিবে কোন মাওলা কি ফতোয়া দিলে এগুলা দেখার তাই কে কি দিবে এটার দেখার তাই কোন দাতা দেনে কো মুহ चाहिए देने वाला है सच्चा हम सबसे औला वो आला सबसे बाला वो आला ঠিক না সবকিছুর মূল হলো মদিনা ওয়ালা এইজন্য আমরা যারা সুন্নিরা আল্লাহকেও মানি মুস্তাফাকেও মানি নবীকেও মানি ওলিকেও মানি অক্ষর বাকি আছে কয়টা এটা হলো লাস্টের অক্ষরটা হলো আলিফ লাস্টেরটাও কি প্রথমেও কি আলিফ দ্বারা কি লাস্টেরটাও কি আলিফ আলিফ দ্বারা কি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ এখানে দুইটা আলিফ কেন একটা আলিফ দিতে পারতা
দুইটা আলিফ দিয়েছো, প্রথম আলিফ ও আল্লাহ, লাস্টের আলিফ ও আল্লাহ। ব্যাপার কি ব্যাপার কি? আল্লাহ বুঝাইতে চাইলো ও দুনিয়ার মানুষ, আগেও আল্লাহ পরেও আল্লাহ, মাঝখানে হলো রাসূলুল্লাহ, নবিউল্লাহ, ওলিউল্লাহ। যারা ওলিউল্লাহ, নবিউল্লাহ, রাসূলুল্লাহর ভিতরে থাকবে তারাই আমি আল্লাহর ভিতরে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা মারহাবা, ঠিক কি না? তাহলে আমরা নবিউল্লাহ, ওলিউল্লাহ, রাসূলুল্লাহর মধ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? तुम मेरी फाना है बका ला इलाहा इल्लल्लाह, तुम मेरी फाना है बका ला इलाहा इल्लल्लाह, है मुझ में नूर खुदा, है मुझ में नूर खुदा ला इलाहा इल्लल्लाह, तुम मेरी फाना है बका ला इलाहा इल्लल्लाह। फला दुनिया তাহলে ওলি আল্লাহ না মানলে ঈমানদার হওয়া যাবে? জোরে বলেন না, যাবে? এই জন্য আমরা মজুসার জন্য পাগল, এই জন্য আমরা আমিরুল আউলিয়ার জন্য পাগল, এই জন্য আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহর জন্য পাগল। কারণ কি জানেন? তারা যেটা পারে আমরা সেটা পারি না। আমাদের দ্বারা ফিতনা হয়, ওলি আল্লাহর দ্বারা ফিতনা দাফন হয়। আচ্ছা বলেন তো, খাজা বাবা যে 90 লক্ষ মুসলমান করেছিলেন কিসের পাওয়ার? কোন পাওয়ার? এটা বেলায়েতের পাওয়ার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা শেরে বাংলার রেখে যাওয়া, গাজী শেরে বাংলা সহ খাজা গরিবে নওয়াজের রেখে যাওয়া যে বেলায়েতের প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম আমাদের দ্বারা মৌলবীর দ্বারা খেদমত কতটুকু হয়েছে জানি না, তবে টুকরা টুকরা হয়েছে। কারণ আমাদের চোখ অন্ধ। কোন চোখ? এই চোখ নয়, এই চোখ। কিসের চোখ? মাঝে মধ্যে দেখবেন দুনিয়াবি আলেমের সাথে ওলি আল্লাহর সাথে কিছু কথাবার্তা সাংঘর্ষিক হয়। কারণটা কি? কারণ দুইজনের চিন্তার জায়গা দুই স্থান। বুঝবেন কথাগুলা ভালো করে। দুইজনের চিন্তার দুই স্থান। আলেম চিন্তা করে ব্রেন থেকে। কোত্থেকে? হয় না নিয়ম ব্রেনুর খেলা, কিউর খেলা হয় না? হয়। আলেম উলামা তারা কোরআন হাদিস যা পড়েছে এগুলো এখানে জমা রেখেছে, এখান থেকে সে সাপ্লাই দেয়। তবে হ্যাঁ, এখানে যেরকম ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও, কিন্তু এইখানে একটা জায়গা আছে ইলমের ভান্ডার, যেটাকে বলা হয় কলব। সুবহানাল্লাহ। আর কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এখানে কোনো শয়তানিয়তের জায়গা নাই। চিন্তার স্থান দুইজনের দুই জায়গা। ও মাওলানা, চিন্তা কোত্থেকে করো? ব্রেন থেকে করি। মুজুসা কোত্থেকে করো? বলে কলব থেকে করি। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য তো বলেন বাবা তো মেরা ফুল হে গুল জারে নবী কা, इस फूल में रंग हुसैन इब्ने अली का, बाबा तो मेरा फूल है गुल जार नबी का। सुबहानाल्लाह। এরা হচ্ছে আমার নবীর বাগানের এক একটা ফুল, এক একটা কি ফুল। ফুল থেকে কি দুর্গন্ধ বের হয় না? সুগন্ধ। ফুলের খুশবুতে ভোমরা আসে কি আসে? তবে হ্যাঁ, আমাদের মধ্যে মাছিটা দেখতেও ভোমরার মতো লাগে, তবে মাছি কখনো ফুলের মধ্যে বসে? মাছির জায়গা কোথায়? হ্যাঁ, টাট্টি হয় দেয় কি? মাছি বইতে করে টাট্টি দেনে ফাঁকা দেখিলে দুর্নামাইজু। ফাঁকা আছে বলি ইবে মধুফুক ন, কিন্তু মধুফুককে কখন আপনি টয়লেটে পাবেন না, মধুফুককে কখন আপনি বাথরুমে পাবেন না, ভোমরাকে কখন আপনি টয়লেটের মধ্যে পাবেন না। কারণ কি জানেন? কারণ তারা জানে কোন জায়গায় মধু আছে, আর মাছি জানে কোন জায়গায় দুর্গন্ধ আছে। ওই মাছি আইসা ভাইরাস ছড়ায়, আর মধু আইসা যেটা পায়খানা করে জমা করে বা বমি করে জমা করে, ওইটা আমরা মধু হিসেবে খাই। শরীরটাও ভালো থাকে, মনটাও ফুর্তি থাকে। বড় করে বলে সুবহানাল্লাহ।
হযরত মধুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মধুর মতো। কেমন মধু? ওই মধু আর এই মধুর মধ্যে বেশ কম কি, ওই মধুও মিষ্টি এই মধুও মিষ্টি, তবে ওই মধু পান করলে শরীর গরম থাকে, স্বাদ লাগে, আর মধুসা নামের মধু পান করলে মুস্তাফা দিদার মিলে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে যদি পেতে হয় ওলি আল্লাহর সুহবত ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন কোন উপায়। এই জন্য বাবা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আজকে থেকে আল্লাহর ওলি দামান শক্ত করে ধরতে হবে। কে কি বললো দেখা যাবে না, শত্রুর কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই বাবা। ডানও তাকাবো না, বামও তাকাবো না, কে কি বললো দেখার দরকার নাই। ও মজুসা তোর সাথে আমার ভালোবাসা, তোর সাথে আমার প্রীতি। ও মজুসা তুই যদি খুশি থাকিস, তোর হাবিব যদি খুশি থাকে, ও মজুসা দুনিয়ার আমার আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না চাওয়া পাওয়া। এই জন্য বাবা খবরদার, খবরদার আজকে থেকে ঈমান মজবুত করে নেন, অন্তরটাকে মজবুত করে নেন, হৃদয়টাকে মজবুত করে নেন। কারণ আজকের মিলাদুন নবীর মাহফিল এটা মজুসার দরবারে হচ্ছে। দেখবেন যেখানে যেখানে আল্লাহর বলি সেখানে সেখানে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহান।